শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকালেই দেখো, তোমাদেরকে কালকে ভিডিওটা শেষ করলাম না, বললাম না যে আর ভালো লাগে না, আর বেরোবো না। তারপরে যেন তো একটু বসেছিলাম, 5-6 মিনিট বসলাম পাখার নিচে। তারপর ঠিক আছে, আর বেশি দূর তো না, কাছে শাড়িটা বললাম, তখন তো যাইনি দিতে, মানে দুটো দুদিকে, তো একটা এদিকে একটা বাদিকে একটা ডান দিকে, ওই জন্য। তারপরে আমি ওই বাদিকের ওদিকে পার্লারেই করি, আইব্রো করি। তারপর এদিকেও পার্লার আছে, পার্লারে অনেকই আছে, মানে আমি যেটা চাই সেটা যাওয়ার না। তবে যেটাতে যায় সেটা গেলে ভালো হতো, যাকে কেউ বলে বলে তবুই বলেছি এক্সট্রাগুলো শুধু তুলে দিতে। তারপরে শাড়িটাও দিয়ে আসলাম, দুটো শাড়ি। আর মানে শাড়ি দিয়ে বেরিয়ে তার পাশে সোজাসুজি মানে আইব্রোটা করলাম। পুজোর সময় করা হয়েছে, আর তো করা হয়নি। কালী পুজো তো বেরোয়নি, আর করা হয়নি। কালী পুজোর আগে প্রথমে করি। আর এই এক্সট্রাগুলো বলেছি এক্সট্রাগুলো তুলে দিতে, কারণ অন্য হাত এখানেও আমি আগে যেতাম, খুব ভালো, এমনি বড়ো সরণে, কিন্তু ওইখানটা গিয়ে গিয়ে একটু অভ্যেস হয়ে গেছে, তার ওখানটা বেশ ভালো করে, ওই জন্যই। আর ওখানটা আমার যে এদিক ওই দিকটা দিয়ে যাওয়া, আমাদের এদিকেই সব মানে কাজ, এদিকটা একটু কম হয়। ওই জন্য আমাকেও বলছে অনেক বছর বাদে এসে। আমি বললাম হ্যাঁ। বলছে, আমি বললাম তখন যে আসলে ওইখানটায় আমাদের যাওয়া পড়ে, তো বলি হ্যাঁ বুঝতে পারছি, ওই রাস্তাটা, ওই জন্যই। সকাল সকাল উঠলাম, একটু অল্প একটু দুটো জবা, আজকে তো মঙ্গলবার, দুটো জবা ফুল, কালকে দেখো 4টে জবা, তোমাদের দাদাভাই কালকে ফুল আমি বললাম একটু স্নান করে ফুলগুলো তো তুলে রেখে যাবো, স্নান করে পুজো দেবো। বেশ ভালোই ফুল টুল তুলেছিল। আর ওইদিকে টগর গাছটার নতুন পাতা আসছে, তো বেশ বড়ো বড়ো ফুল ফুটেছে। আজকেও কয়েকটা এতটার মতো টগর ফুল পেয়েছি। নীল রঙের নীলকণ্ঠ মানে একটা পেয়েছি, আর সাদা সাদা নীলকণ্ঠগুলো এই ভায়োলেট কালার হালকা পেয়েছি কয়েকটা। জবা ফুল পেয়েছি দুটো, সেই রঙের ফুল তুললাম। টুকটাক যা পেয়েছি তাতে আমার পুজো মোটামুটি হয়ে যাবে ঠাকুর, মানে এই সময়টা ফুল একদমই থাকে না। তাও তো মানে বাড়িতে একটু গাছ আছে বলে ফুল পাওয়া যায়, না তো পাওয়াই যায় না। রান্না বান্না তো করতে হবে, দিয়ে যায় কাজ। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো রান্না বসিয়ে দিয়েছি, এখানে পটল, কুমড়ো, আলু এসবগুলো একটু ভাজা করে নিচ্ছি, ভাজাভুজি করে নিচ্ছি। আমরা এখন খাবো, তোমাদের দাদার জন্য রেখে দেবো রাতে, আর কিছু করার নেই, রাতে আবার কত করবো। মূলো দিয়ে ডাল করছি, একটু ধনেপাতা দিয়ে দিলাম, মানে শীতকাল শীতকাল ফিল হচ্ছিলো ঠিক। আর ভীষণ ভালো লাগে জানো তো, একটু মুসুর ডালে মূলো দিলে পাতলা পাতলা করে কেটে, আর কচি মূলো তো এখন। তারপরে দেখো এখানে সমস্ত মিক্স সবজি, যে মাছের মাথা ভেজে নিচ্ছি একটু, মাছের মাথা দিয়ে না মিক্স সবজি খেতে খুব ভালো হয় জানো তো। সব রকম শিম টিম, পটল, আলু, বেগুন সব আছে এর মধ্যে। সবজিগুলোকে দেখো, মূলো টুলো সবই আছে, মানে যা যা ঘরে সবজি ছিল সব ভালো করে ভেজে নিয়ে একটু গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম, ওই জিরে গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, আর একটু সামান্য 2-1টা চিনির দানায় মাছের মাথাটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। মাথাটাকে একটু ভেঙে দিচ্ছি, তাহলে আরও ভালো হবে। আর খুব ভালো হয়, এর মধ্যে চিংড়ি মাছ দিলেও যেরকম ভালো হয়, মাছের মাথা দিলেও খুব ভালো হয় টেস্ট। আর তবে ইলিশ মাছের মাথা হলে তো আর কথাই ছিল না, দুর্দান্ত খেতে লাগে। এই যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, বাস এবার এটা হতে থাকুক। দেখো বন্ধুরা, টিফিনের জন্য একটু বাটার টোস্ট করে নিলাম। দুদিন পর পর ধোসা খাওয়া হয়েছে, আজকে একটু ধোসার ব্যাটার অল্প একটু রয়েছে, থাক ওটাও কোনো অন্য কাজে লাগিয়ে দেবো। আজ একটু বাটার টোস্ট খাচ্ছি, কারণ ব্রেডটা নিয়ে এসে এটাও তো গতি করতে হবে। বাটার দিয়ে একটু ক্রিস্পি টাইপের করে দিয়েছি, খেতে খুব ভালো লাগে গরম গরম। তাহলে এখন টিফিনটা সেরে নিই। আর যা আওয়াজ হচ্ছে পাশে, মাথা খারাপ হয়ে গেছে আমার। টিফিন খেতে খেতে আমার রান্নাটাও হয়ে গেছে, দেখো তরকারি আমার হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিলাম, বাস একদম শুকনো শুকনো তরকারিটা হয়ে গেল। এই সব তরকারিগুলো একটু শুকনো শুকনোই ভালো লাগে খেতে, মানে একটু যে হালকা মতো ঝোলটা দেখছো না, এটা কিন্তু সমস্ত কুমড়োতে টেনে যাবে, এরকমই, এই জন্য থিকনেসটা এরকমই রাখতে হয়। তারপরে দেখো আবার এই যে গোল গোল কী বলো তো, এগুলো আলু, আর এখানে চিকেনটা ম্যারিনেট করা আছে একদম। এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। তোমরা বুঝতেই পেরে গেছো যে কি হচ্ছে, কারণ তোমরা তো থাম্বনেইলে দেখেই বুঝতে পেরে গেছো। এই যে দেখো চিকেনটাকে এভারেস্টের যে বিরিয়ানি মশলাটা আছে ভালো করে দিয়ে সব মেখে রেখেছিলাম, আদা বাটা, রসুন বাটা, একটু 2-1টা কাঁচা লঙ্কাও দিয়ে রেখেছিলাম, আর একটু পেঁয়াজের বেরেস্তা এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে বেশ ভালো হবে। আর কিছু এই যে বেরেস্তাটা কিছুটা দিয়ে দিচ্ছি, কিছুটা রেখে দিচ্ছি, বাস ঢাকা দিয়ে দিয়েই করছি। তারপরে দেখো আলুটাও দিয়ে দিয়েছিলাম, কোনো জল টল দেওয়া হয়নি, একদম সিম করে করে ঢাকা দিয়ে দিই, চিকেন থেকে যে জলটা বেরিয়েছে, বাস এটা করে রেডি করে রেখে দিলাম। রান্না সব হয়ে গেল, গ্যাস মোছা হয়ে গেল,
এদিকে বেসিন পরিষ্কার হয়ে গেল, তারপর এই যে বাসন টাসনও শুকিয়ে গেছে। কী রোদ সত্যি, ভোরবেলা যেন তো কী শীত করছিল, ঠান্ডা লাগছিলো। পাশের বাড়ি আমরা সব বলা বলি করছি যে ভোরের দিকে কীরকম ঠান্ডা লাগছিলো, আর এখন এত রোদ, মানে ছাদে জামা কাপড় মেলা যাবে না। অল্প হালকা কাছাকাছি আছে, মেয়ে এখন স্নান করতে ঢুকবে, তারপর আমি ঢুকবো। আর আমাদের কথা দেখো, সব জামা কাপড় মেলে দিয়ে গেছি, যে স্নান করে আসলাম। হাওয়াও দিচ্ছে, রোদও আছে, বেশ ভালো লাগছে সব মিলিয়ে। আর এদিকে জল ভরছি, গাছে তো এখন পুজো করতে যাবো। সূর্যের তেজ দেখো, চলো পুজো করে আসি। দেখো পুজো দেওয়া হয়ে গেল। এই যে মঙ্গলবারে ঘট পাততে হয় আমাদের। এই দেখো পুজো দিয়ে নেমে এসে এই যে দেরি হয়ে যায়, আমার মেয়ে বাড়ি থাকলে দেরি, কারণ ও একদম স্নান করতে সহজে যেতে চায় না। এই যে দেখো খেতে বসে গেলাম, এই সব মিক্স সবজি, মাছের মাথা দিয়ে ভাজা, তারপরে মূলো দিয়ে ডাল, চাটনি, আর মেয়ের জন্য একটু চিকেন নিয়ে নিলাম, ওটা বিকেলের জন্যই করা হয়েছে, বিকেলে একটা অন্য আইটেম হবে। তাহলে এখন খেয়ে নিই। খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, ভাবলাম না শুলে আমার চলবে না, অনেক কাজ পড়ে আছে। এই যে কেক তৈরি করার ব্যাটারটা রেডি করে নিলাম। ময়দা আছে এর মধ্যে, অল্প বেকিং পাউডার আর একদম 1 চিমটি বেকিং সোডা, এবার একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, আর একটু তেলও দিয়ে দিচ্ছি, একটু ঘিও দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে খুব ভালো করে এটা মানে ব্যাটারটাকে তৈরি করতে হবে। যত বেশি মানে ব্যাটারটাকে নাড়াতে পারবে, যত মানে হাত ব্যথা হয়ে যাবে করতে করতে, তত কেকটা একদম সফট হবে। তারপরে দেখো এদিকে পায়েসও বসিয়ে দিয়েছি। এই যে দুধটা ফুটে উঠেছে, এবার গোবিন্দভোগ চালটাতে আমি ঘি মাখিয়ে রাখি, জানো তো, ঘি মাখিয়ে রাখলে না ভীষণ পায়েসটা খেতে খুব ভালো হয়, আর পায়েসটা খুব ভালো হয় ক্ষীরের মতো। এই যে চালটার মধ্যে পুরো চালটা একটু ধুয়ে মানে জলটা ঝরিয়ে তারপর একটু ঘি মাখিয়ে রেখেছিলাম চালে, বাস এবার দিয়ে দিলাম। এর মধ্যে তেজপাতাও দিয়ে দিচ্ছি, আর 1.5 লিটার দুধ আছে এখানে, 3টে প্যাকেটে, আর দুধ যত দেবো পায়েস তত ভালো হবে। এই দেখো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু এলাচ থেতো করে, একদম পুরো দেখো চিনি দিয়েছিলাম, আর মিছরি আছে না, সেই মিছরি দিয়েছিলাম, এই জন্য বেশ আঠা আঠা মতো হয় পায়েসটা, খুব ভালো হয় খেতে। কিশমিশ সব দেওয়া হয়ে গেছে। এবার দেখো এই কড়াতে একটু নুন, আমার এটা মানে অনেকবারই করা হয়েছে, নুনটা দিয়ে আমি মাইক্রোওভেনে করবো না, এরকম বসিয়ে দিলাম, গ্যাসটা একদম সিম করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঠিক তোমার 40 মিনিট বাদে এসে দেখো, দেখে নিচ্ছে, একদম দেখেই বুঝতে পারছো কেকটা কিরকম ফুলে উঠেছে। বাস একটা কাঠি দিয়ে, এটা আমার কাঠিটাও থাকে এটা করার জন্য, দেখে নিলাম, একটু গায়ে লেগে নেই, হয়ে গেল আমার কেক পুরো তৈরি। আর ঢাকা দিয়ে রেখে দিলাম গ্যাসটা অফ করে। তারপর তোমাদের দাদাভাই অফিস থেকে আসলো, এসে ফ্রেশ হয়ে একটা নতুন গেঞ্জি পরলো, বলে একটু নতুন গেঞ্জিটা পরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সকাল থেকে টুকটাক কাজকর্ম করে যাচ্ছি, আর এই যে বিকেল শুয়েছিলাম, তারপরে উঠে টুকটাক করেছি, বুঝতেই পারছো কি আজকে। এই যে দাদাভাইয়ের একটু হ্যাপি বার্থডে, তাই একটু নিজেই ঘরে নিজের মতো করে একটু করলাম। আবার একটু এখন রান্না আছে, একটু এই হালকা একটু করব। তাহলে চলো এখন এইগুলো খাওয়া হোক এখন। তারপরে দেখো ওই পর্বটা তো শেষ হলো, শেষ হয়ে খাওয়া দাওয়া হলো। এবার রাতের ডিনারের জন্য তৈরি সমস্ত, একটা চারিদিকে আমি ডেচকিটার মধ্যে না ঘি মাখিয়ে নিয়ে তারপরে রাইসটা দিলাম, তারপরে পেঁয়াজের বেরেস্তা, চিকেনটা তো করেই রেখেছিলাম, একটু নাবিয়ে আবার মাইক্রোওভেনে একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম পুরো সব দিয়ে, বিরিয়ানির মশলা একটু ঘিও দিলাম, দিয়ে আবার একটা পার্ট, মানে আমি 3টে লেয়ার করি জানো তো, এরকম রাইসটা দিয়ে দিলাম। রাইসটা তোমাদের দাদাভাই আসার আগেই করিয়ে মানে জল ঝরিয়ে রেখেছিলাম, তাহলে ভালো হয়। আর এটা দেরাদুন রাইস তো বেশ 70%-এর মতো সেদ্ধ করে নিয়েছি, আর 30% এই ভাপে হয়ে যাবে। এইভাবে করে করে আমি 3টে করব। দেখো
তারপর আবার একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে আবার রাইস দিয়ে এইভাবেই করতে হবে বিরিয়ানি, মশলা টশলা দিয়ে। সবাই এইভাবেই সাধারণত করে, এখন তো ঘরোয়া বিরিয়ানি। আর তোমাদের দাদাভাই না এইভাবে, মানে আমি করলেই বিরিয়ানি খায়, ও দোকানের বিরিয়ানিটা খেতে চায় না, যেহেতু আতর দেওয়া থাকে ওই জন্য। দেখো পুরো রেডি করে এবার আমি গ্যাসের উপর একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা মানে ডাইরেক্ট তো মানে দেওয়া যাবে না, গ্যাসটা একদম সিম করে চাটু দিয়ে এবার একটা আমি ওই নোড়া আছে, নোড়া চাপা দিয়ে দেবো। বাস, চারিদিক দিয়ে আটা না দিলেও হবে, এটা একদম পুরো আটকানো থাকে। বাস, তারপরে 40 মিনিট, এটাও 40-45 মিনিটের মতো করে রেখে ঢাকা, গ্যাস অফ করে দিয়ে চলে গেছিলাম। তারপরে 10:30টার মতো বাজে, এবার চলে আসলাম। দেখো খুব মানে তো আমার মেয়ে আর মেয়ের বাবার তো খুব পছন্দ হয়েছে। আর আমি না রান্না করলে নিজে খেতে পারি না, আমি একদম সামান্য একটুখানি খেয়েছিলাম, আমার অনেকটা হয়ে গেছে গো, চালটা যতটা ছিল সবটাই দিয়ে দিয়েছি। ক্ষতি নেই, পরের দিন থাকলে আমার মেয়ে খুব ভালো বাসে, ও ভীষণ ভালোবাসে বিরিয়ানি খেতে। এখনকার ছেলেমেয়েরা সবাই খুব ভালোবাসে। এই যে দেখো, তাহলে আজকের বিরিয়ানি দিয়েই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।